আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসালে ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো অ্যালার্জি রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। অ্যালার্জি তো বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে প্রধান হলো একটা হলো কোল্ড অ্যালার্জি। তো কোল্ড অ্যালার্জির সম্বন্ধে আমি এখানে কোনো বয়ান রাখবো না। আমি যে অ্যালার্জিটা আলাপ করব সেটাই হলো বেশি ব্যাপকভাবে সর্বাত্মক। সেটা হলো চুলকানি, সেটা রক্ত দূষিত হয়ে যায়। সেটা হলো সুরার দোষ, যখন রক্তে খুব বেড়ে যায়, শরীরে খুব বেড়ে যায়, তখন ওই অ্যালার্জিটা। সেটার বিভিন্ন রকম প্রকাশ আছে। একটা হইলো খুজলানিটা কীরকম, সেটা আংশিক হতে পারে শরীরে, অর্থাৎ ছোট্ট একটা অংশ হতে পারে, সিবা চাবিদা হইতে পারে, একটা বড় অংশ হইতে পারে, এবং সার্বদৈহিক হইতে পারে। বুঝলেন না? সার্বিক দৈহিকও হইতে পারে। এগুলা কতক্ষণে লালসে হয়, থাকড়া থাকড়া ওঠে, আবার কোনো কোনো সময় কালচে হয়ে যায়, গোটা গোটা হয়, কষ বাইরে না, শুষ্ক ইত্যাদি নানান জাতের। তারপরে আপনার ওই হয়, ওটাকে কি বলে, ওই যে জলে পড়ে যায়, আবার জলেও না, এবং এক পর্যায়ে চরম পর্যায়ে ব্যথা হয়। ব্যথা সেটাকে সোরাইসিসের পর্যায়ে পৌঁছে যায়। তো যা হোক, হোমিওপ্যাথিতে পর্যাপ্ত ওষুধ আছে এবং এগুলো ইনশাল্লাহ সারবে। তা আসুন কিছু ওষুধের কথা পরিচয় করিয়ে দিই। সালফার প্রধান ওষুধ, সরিনাম, গ্রেফাইটিস, রাস্টক্স, অ্যালুমিনা, রেডিয়াম ব্রোমাইড, কেলিয়ার্স, মেজেরিয়াম। সাধারণত এই ওষুধগুলি সচরাচর ব্যবহার হয়। লক্ষণ অনুযায়ী ব্যবহার করলে যে কোনো ধরনের অ্যালার্জি, দায়িত্ব হোক, যেটা মনে হয় সেটা হোক, ঘাও হয়ে যায়, এই চুলকানির চোটে খাল উঠিয়ে ফেলিবার ইচ্ছা হয়, কামড়িতে ইচ্ছা হয়, সব সারবে। ভালো থাকুন বন্ধুগণ।